উম, ওকে। খুব সম্ভবত আমরা লাইভে চলে আসছি এবং আমার কথা ঠিকঠাক ভাবে শোনা এবং বোঝা যাচ্ছে। এটা একটু উঁচু করি। উম, তারপর বলো, কেমন আছো সবাই, কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, হ্যালো। ওকে, অনেকেই দেখছি কমেন্ট টমেন্ট করে রাখছো। সাকিব ইসলাম, কেয়াহি এমি, মাসুদ আব্দুল্লাহ, জেআরএক্স, আনিকা, উম, উম, আরিফুর রহমান, দাসুর্য, প্রোগ্যাং, শিকদার, রাকিব হোসাইন, গোকু, বিডি মাহিম, আইডল ওটাকু। হ্যালো এভরিওয়ান, ইটস মি গ্র্যাজুয়েট ওটাকু। তোমরা সবাই কেমন আছো? বেশ কয়েকদিন পর লাইভে আসলাম তোমাদের একটু খোঁজ খবর নিতে, প্লাস ভাই বরুতো মাঙ্গা কবে আসবে? বরুতো মাঙ্গা আসলেই ভিডিও পেয়ে যাবা। এটা সম্ভবত তোমার 20-21 তারিখের দিকে আসে, আর আমি সাধারণত তোমার ওই সময় 19, 18, 19, 20 এইরকম দিনে আমি ভিডিও পাবলিশ করি। থ্যাংক ইউ উজুমাকি কিং, থ্যাংক ইউ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আসলে একদম, যদি আমি বলি যে একদম 100% ফিট, তাহলে একটু ভুল বলা হবে। একটু অসুস্থ হয়ে পড়ছি, বুঝছো? অসুস্থ বলতে যে একটু হালকা জ্বর জ্বর ভাইব আছে। যাই হোক, আই হ্যাভ সামথিং টু সে। শিওর ব্রো। ওয়ালাইকুম আসসালাম ইমতিয়াজ, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ব্রো? রোনালদো অর মেসি? অলওয়েজ রোনালদো ব্রো, অলওয়েজ রোনালদো। ভাই আপনি মানেন আর না মানেন, নারুতো ওয়ার্ল্ডে যা কিছু ঘটেছে তার কারণ হলো কাকা শিরিনকে মেরেছে। না, তোমাকে আর একটু আগে যাইতে হবে, আরো একটু, আরেকটু, 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 আরেকটু আগে। ব্ল্যাক জেৎসু মাদ্রাকে ম্যানিপুলেট করছে, সেটাই হলো তোমার মেইন প্লট। ওটার জন্যই সবকিছু হয়েছে। থ্যাংক ইউ ভাই, আপনার সব স্পেশাল ভিডিও, সব ভিডিও দেখি, স্পেশালি সোলো লেভেলিং। থ্যাংক ইউ ব্রো, থ্যাঙ্কস আ লট। সোলো লেভেলিং নিয়ে আমি অতটা ভিউ পাচ্ছি না, তবে তোমাদের সাপোর্ট দেখে আমি অবাক। মানে যেই 10-15 হাজার মানুষজন আর কি দেখছো, তারা এটা খুব পছন্দ করছো। অ্যান্ড আমার এখন একাডেমিক বিষয় নিয়ে আমি এত বিজি পড়াশোনা নিয়ে, তো এই জন্য আর কি ওটা থাম্বনেল বানাতে হচ্ছে না, পর্বের পর পর্ব দিচ্ছি, ওটা আর কি ভালোভাবে চলছে। নারুতো রিয়েল লাইফ অ্যানিমেশন চলছে, কবে রিলিজ হবে? আরে এটা কাহিনী আর বইলো না। এটা আমি কবে থেকে শুনছি যে নারুতোর আসবে, লাইভ অ্যাকশন আসবে, অ্যানিমে আসবে, কিন্তু কোনো খোঁজই নাই, লিটারালি ভাই। হ্যাঁ, সোলো লেভেলিং নিয়ে ভিডিও আসবে, তোমরা একটু অপেক্ষা করো। সারাদা ভার্সেস হিমাওয়ারি, দ্যাটস এ ইন্টারেস্টিং ব্যাটেল। এখন আপাতত সারাদা বেশি পাওয়ারফুল, বাট আমি বিলিভ করি ফিউচারে গিয়ে হিমাওয়ারি সারাদার থেকেও পাওয়ারফুল হতে পারে। ব্লিচ এজে সোলো লেভেলিং শেষ করব, দেন ব্লিচ আসবে। সোলো লেভেলিং সিজন 3টা মনে হয় আর একটা পর্ব আছে, পার্ট 6। এই পার্ট 6টা আসলেই তোমার ব্লিচ আমি ধরবো। পার্ট 6-এ কিন্তু সোলো লেভেলিং এর সিজন 3টা কমপ্লিট, তারপর আমি ব্লিচ ধরবো। অ্যান্ড এরপরে আমি সোলো লেভেলিং এর সিজন 4, সিজন 5 সব শেষ করে দিব। কে বেশি পাওয়ারফুল, হাগোরো নাকি ইশিকি? ইশিকি, ইশিকি অনেক বেশি পাওয়ারফুল। হ্যাঁ, ইশিকি অনেক, ইশিকি তোমার কাগুয়ার থেকেও পাওয়ারফুল। সো লেভেলিং এপিসোড 6, এটা তুমি আজকে 2 তারিখ, সো খুব সম্ভবত কালকে পাবা। আমি তো এই রেকর্ড একটু আগেই তোমার রেকর্ড করে এডিটরকে পাঠিয়ে দিছি। ও এখন আমাকে এডিট করে কবে দিবে
কালকে আশা করি দেওয়ার কথা, সো কালকে বিকাল অথবা সন্ধ্যার দিকে পেয়ে যাবা। নারুতো আর সাসকে কবে আনসিল হবে কিছু জানা গেছে? আর কেমন জানি এখন কাকাশি অরুচিমারু এদের আর দেখাই যায় না, অনেকদিন পর খালি ডাস্টবিন। হ্যাঁ, সাকুরারে একটু দেখাইছিল। কাকাশি যে কই আছে, হ্যাঁ, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি, তোমরা জাস্ট দেখো, ভিডিওটা ভালো লাগবে। ভাই ড্রাগন বল নিয়ে ভিডিও চাই। আমি আজকে আর বা কালকে মেবি একটা পোস্ট দিছিলাম যে কেমন কি অবস্থা দেখার জন্য, হ্যাঁ। তো দেখলাম যে ঠিক আছে, তোমরা অনেকে বলছো যে ড্রাগন বল তোমরা চাও, সো ইয়া অবভিয়াসলি আই উইল মেক ইট। তোমরা হলো হচ্ছে মেইন, তোমরা যেই টপিকে ভিডিও চাইবা, যেই অ্যানিমে নিয়ে বেশি ভিডিও দেখবা, গ্র্যাজুয়েট ওটাকু সেই টপিক নিয়েই ভিডিও বানাবে। আমার ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার হলো ল্যালুশ ভি ব্রিটানিয়া। হ্যাঁ, এটা হলো তোমার কোড গিয়াসের একটা মেইন ক্যারেক্টার। ভাই আপনি একটা মাস্টারপিস অ্যানিমে সাজেস্ট করেন ভাই, বিগ ফ্যান, সব দেখি, নিউ অ্যানিমে লাভা, একটু বলেন প্লিজ। মাস্টারপিস অ্যানিমে, অ্যাটাক অন টাইটান দেখো, যেহেতু তুমি নিউ ফ্যান। অ্যাটাক অন টাইটান যদি দেখে থাকো তাহলে আমি বলবো ডেথ নোট দেখো। আর তুমি যদি বলো যে ডেথ নোটও দেখে রাখছো, তাহলে তোমাকে একটা উম, কি সাজেস্ট করা যায়, ছোট ছোটর মধ্যে তোমাকে বলছি, হ্যাঁ, তুমি ডেভিল ম্যান ক্রাই বেবি দেখতে পারো, স্টেইনস গেট দেখতে পারো, আহ মনস্টার দেখতে পারো, একটু স্লো পেসিং বাট একটু ডিপে গেলে ভালো লাগবে। আর তোমার যদি একটু ফ্যান্সি অ্যানিমে, ভালো স্টোরি, ওভার পাওয়ার হাবি যাবি, তাহলে কিছু রিনকার্নেট মুভি দেখতে পারো। রিনকার্নেট মুভি বলতে রিনকার্নেট অ্যানিমে, বাট এভাবে আসছে, হ্যাঁ। আমি কি ল্যাগ করছি? হ্যাঁ, আমি ল্যাগ করছি, দাঁড়াও। আহ, কিসের ইস্যু আই ডোন্ট নো, মেবি কোয়ালিটি ইস্যু হতে পারে। হুম, নেটওয়ার্ক ইস্যু। আমার এখানে আসলে কিছুই করার নাই, আমি আমার দেখলাম আমার সফটওয়্যার টফটওয়্যার হাবি জাবি ঠিকঠাকই আছে, নেটওয়ার্ক ইস্যু, বুঝছো। যাই হোক, তোমরা একটু মানায় নাও। আই এম রিয়েলি সরি যে আমার নেটওয়ার্ক এরকম ঝামেলা করছে। হ্যাঁ, অবশ্যই আমি মুসলিম। আহ, ভাই এওটি অ্যান্ড নারুতো কি রিয়েলি, নারুতো ইজ রিয়েলি ইমোশনাল, হ্যাঁ। অ্যাটাক অন টাইটান এবং নারুতো আসলেই অনেক বেশি তোমার ইমোশনাল। মুশাকো টেন্সে যাবেন, কারণ বর্তমানে এটা কি বলতে চান? বলতে চাই যে ওর তো ওয়াচিং খারাপ না, তোমরা দেখতে পারো, যারা এন্টারটেইন অ্যানিমে পছন্দ করো তাদের জন্য ঠিকঠাক আছে, তোমরা এটা চাইলেই দেখতে পারো। বোরুতোতে কি ইশিকি মারা গেছে? হ্যাঁ, ইশিকি ইজ ডেড। ইশিকির খেলা শেষ, এখন ইশিকি নাই, বাট ইশিকির পাওয়ার আছে কাওয়াকির কাছে। আমি ডিক্লেয়ার করছি আপনি নাম্বার ওয়ান অ্যানিমে ইউটিউবার। থ্যাংক ইউ ব্রো, থ্যাঙ্কস ফর ইউর লাভ, বাট আসলে এখানে নাম্বার ওয়ান নাম্বার টু এটা পরে আসবে, হ্যাঁ। না, এখানে আসলে এরকম র্যাঙ্কিং নাই, আমাদের কমিউনিটিটা আর একটু বড় হলে হয়তো এরকম কিছু একটা র্যাঙ্কিং ট্যাঙ্কিং টাইপের কিছু আসতো। আমি আপনার অনেক বড় ফ্যান, অ্যানিমে দেখার পর আপনার এক্সপ্লেন গুলো দেখি ভালো লাগে, থ্যাংক ইউ ব্রো, তোমাদের জন্যই আমি ভিডিও বানাই, বুঝছো। আমি আসলে তোমাদের এখান থেকে মোটিভেটেড হয়েই ভিডিওগুলো বানাই। ক্লাসরুম অফ দি লাইট দেখছেন? অবভিয়াসলি আই নো।
আয়না কোজি কে আমার ধরো আমি আমার টপ 5 ফেভারিট ক্যারেক্টার লিস্টে রাখবো। আয়না ক্লাসরুম অফ দ্য ইলিট আমার এত পছন্দ, আমি লাস্ট পর্যন্ত কটা ইভেনচুয়ালি আমি আহ, যেই সিজন 4টা হয়েছে আমি এটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এবং আমি এটা কমপ্লিট করছি। হ্যাঁ, ভিডিও বানানো হয়নি, বাট আমি সব অ্যানিমে দেখি। সো লেভেলিং অবভিয়াসলি ফাইম, সো লেভেলিং কন্টিনিউ হবে। তোমরা কাল পরশুই ভিডিও পেয়ে যাবা। ওৎসুকি গড শিবায়, শিবা ওৎসুকি এখন আমি আসলে অপেক্ষা করছি, বুঝছো? আমি অপেক্ষা করছি যে শিবা ওৎসুকিকে নিয়ে আরো আমরা ডাটা নেই। শিবা ওৎসুকিকে নিয়ে যখন আমরা ডাটা পাবো, শিবা ওৎসুকি যখন তোমার আহ আরো কিছু তথ্য রিভিল হবে যে ও আসলে পাওয়ার পাইছে কই থেকে, প্লাস ও ওর কি কি পাওয়ার অ্যাবিলিটি আরো একটু মাঙ্গা যাক, তারপরে আমি শিবাইকে নিয়ে ভিডিও বানাবো। আমি জানি এখন আমি যদি শিবাইকে নিয়ে ভিডিও বানাই অনেক ভিউ আসবে, কিন্তু কথা হলো যে এটাতে একটু অন্যায় করা হবে, কারণ শিবা উৎসুকির পাওয়ার নিয়ে তো মাঙ্গাতেই কোনো কিছু ক্লিয়ার করা হয়নি। সো আমি কিভাবে ক্লিয়ার করব? আগে ওখান থেকে কোনো নিউজ আসুক তারপরে। ডিমন স্লেয়ার নিয়ে আমি ভিডিও বানাইছিলাম আজ থেকে মনে হয় 2 মাস না 2.5 মাস আগে। ভিডিওটা আনফরচুনেটলি ফ্লপ গেছে, এই জন্য এরপরে আমি ডিমন স্লেয়ার ধরিনি, বাট প্ল্যান আছে, ডিমন স্লেয়ার ধরারও প্ল্যান আছে আমার। জুজুৎসু কাইসেন সিজন 4 কি অবস্থা? কি বলবো, আমি অনেক কষ্টে একটা ভিডিও বানালাম জুজুৎসু কাইসেন সিজন 4 নিয়ে, ভাবলাম তোমাদের রেসপন্স থাকবে সেই, কিন্তু দেখলাম যে না, তোমাদের রেসপন্স খুবই বাজে ছিল। আমি এটা এত কম এক্সপেক্ট করিনি। আমি চাই যে ওই ভিডিওটা অন্তত 30K ভিউ হোক, তারপরে আমি কন্টিনিউ করব সিরিজটা। ওই তোমরা আমার চ্যানেলে লেটেস্ট ভিডিওগুলোতে দেখতে পারো, মেবি 10টা বা 11টার পরে ওই যে কে মাঙ্গার ভিডিওটা আসছে। হ্যাঁ, মাঙ্গা ভিডিও বানাতে অনেক বেশি পরিশ্রম হয়। হ্যাঁ, তোমার প্রত্যেকটা প্যানেল এডিট করতে হয়, প্লাস মাঙ্গা আমাকে নিজে পড়তে হয়, এটা আর কি মেইন ঝামেলা। যেমন ধরো আমি অন্য সময় কি করি, স্ক্রিপ্ট লিখি, কিন্তু যখন মাঙ্গার বিষয়টা আসে তখন আমাকে নিজে পড়তে হয়, তারপর আমি আবার স্ক্রিপ্ট লিখি এবং তারপরে দেন আমি তোমার ভিডিও রেকর্ড করতে বসি। সো বেশ ঝামেলা। সেপ্টেম্বরে ফ্রি ফায়ারের সাথে নারুতো কোলাব হবে, লাইভ করব, যাও ফ্রি ফায়ার লাইভে গেম প্লে হবে তোমাদের সাথে। নারুতোর সাথে যে গেম তোমার কোলাবরেট করবে সেই গেমই আমি খেলবো, এবং বরাবর মতো খেলেও আসছি। নেক্সট সোলো লেভেলিং এর নেক্সট এপিসোড পর্ব 6 পার্ট 6 মেবি কাল পরশু পেয়ে যাবে তোমরা। জিঙো কি এখন শ্যাডো মোনার্ক? হ্যাঁ, তোমরা যদি আমার লেটেস্ট ভিডিওগুলো দেখে থাকো, অফকোর্স। নারুতো কয় সাল থেকে দেখে? নারুতো তো আমি অনেক আগে দেখা শেষ করছি, আমি নারুতো করোনার মধ্যে শেষ করছি। নারুতো করোনার মধ্যে শেষ করছি, বরুতো করোনার মধ্যে শেষ করছি। বরুতোতে কে বেশি, হাগরোম আর ইশিকি? এই কোশ্চেনটা আমাকে অনেকেই করছে, আমি বারবারই বলছি যে ইশিকি বেশি পাওয়ারফুল, হাগরোমও অতটা পাওয়ারফুল না। এই উড ইউ রেদার আপনি অনেক পরিশ্রমী, থ্যাংক ইউ ব্রো, থ্যাঙ্কস এ লট। ভাই আপনি মোট কতগুলো অ্যানিমে দেখছেন? অনেকগুলা, আমি আসলে বলে বোঝাতে পারবো না। অ্যানিমে ছাড়া ডংহোয়া, যেমন পারফেক্ট ওয়ার্ল্ড, থ্রোন অফ সিল, ডংহোয়া আমি তোমার খুব কম দেখছি। হ্যাঁ, লাস্ট আমি হচ্ছে তোমার উম, এই যে আমি নাম ভুলে যাই, ক্লেইন মোরেটির তোমার হচ্ছে যে ছিল না ওটা, আমি আর কি কটা বাসি, খুব কম দেখছি ইভেনচুয়ালি। নামটা ভুলে গেছি, আম সরি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বৌদ্ধ কি শিবা উৎসুকি রিনকার্নেশন হবে? না না না, বৌদ্ধ শিবা উৎসুকি রিনকার্নেশন হওয়ার কথা না। মানে থিওরি অনুযায়ী এতদিন পর্যন্ত আমরা
বরুতো অ্যানিমে এবং বরুতো মাঙ্গা টু ব্লু ভোর্টেক্সে যা দেখছি আমার মনে হয় না যে বরুতো শিবা উৎসুচুকির ইয়ে হবে, রিনকার্নেট হবে। মনে হয় না বরুতোতে অনেক বড় কিছু হতে চলেছে, না হলে এত সময় লাগছে যে বিল্ড আপ ব্রো, বিল্ড আপ, বিল্ড আপ করতে করতে বরুতো মাঙ্গা একদম সেই যাচ্ছে বুঝছো। সোল লেভেলিং পার্ট 5, 6 এই যে কালকে মেবি তোমরা 6 পাবা। পার্ট 5 তো মনে হয় আপলোড হয়ে গেছে। হুম 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 হুম। নারুতোর যে কবে কামব্যাক হবে আমি তো নিজেও কনফিউজ। ওই আমার কাছে মনে হয় যে কাওয়াকি আর তোমার বরুতোর ওই ফাইটটা হবে, ঠিক আছে, ওই যে ফাইনাল ব্যাটেল আমাদের প্রথমে যেটা দেখাইছে ওইটা হবে, তারপরে মনে হয় নারুতো বের হবে, সাসকে বের হবে, হিনাতা বের হবে। সাং জিংহো আর মাদার মাঝে ফাইট হলে কে জিতবে? ব্রো, সাং জিংহো অনেক বেশি পাওয়ারফুল, মাদারা পারবে না। নারুতো নাকি অবভিয়াসলি, এর কোনো সন্দেহই নাই। বরুতোর থেকে নারুতোর স্টোরি বেটার, সব দিক থেকে নারুতো বেটার। নারুতো সাথে যখন সুনাডে ফার্স্ট মিট হয় তখন নারুতো কেন শ্যাডো ক্লোন ছাড়াই রাসিনগান ক্রিয়েট করে সুনাডের উপর অ্যাটাক করে, এটা নারুতো কিভাবে করে? ওইটা ছিল ইমপারফেক্ট রাসিনগান, বুঝছো? তোমরা যদি এটা একটু ভালোভাবে দেখো, একটু ক্লোজলি দেখো, তাহলে বুঝবে। অ্যানিমে দেখো, এক্সপ্লেনেশন দেখলে বুঝবে না, অ্যানিমে দেখো। ওটা নারুতো তখন ট্রেনিং এর মধ্যে ছিল, বুঝছো, ট্রেনের মধ্যে ছিল। পরে কাবুতোর সাথে পরে গিয়ে যখন করে তখন দেখবা যে নারুতো প্রথমবারের মতো কাবুতোকে যে অ্যাটাক করে না, কাবুতো দূরে গিয়ে পড়ে, ওইটাই ছিল নারুতোর প্রথম পারফেক্ট রাসিনগান। জিরায় কিন্তু নারুতো চালাইছে আর বরুতো ক্লোন চালাইছে, তার মানে জিরায় পুরা কিং। হ্যাঁ, জিরায় তো কিংই ভাই, জিরায়া জিরায়া, হ্যাঁ। জিরায়া নারুতোর ড্যাড, এই যে এক্সপ্লেনেশন, সব কিছু এক্সপ্লেনেশনের কামাল। অ্যানিমে দেখো ব্রাদার অ্যান্ড সিস্টার, অ্যানিমে দেখো। মৌশিকি ভার্সেস কাগুয়া। হ্যাঁ, মৌশিকি, মৌশিকি ইজ মোর পাওয়ারফুল। কাগুয়া তো অনেক তোমার লো র্যাঙ্কের উচ্চযোগী ছিল, অনেক লো। হ্যাঁ, ও যখন ইশিকির সাথে আসছিল চাকরা ফ্রুট খেয়ে কাগুয়ার একটু পাওয়ার আপ হয়েছে। কাগুয়া অনেক বেশি স্ট্রং হয়েছে, বাট স্টিল মৌশিকি অনেক অনেক পাওয়ারফুল। ভাই আপনার ইনকাম কত? ব্রো, আমার স্যাড করে, দুঃখী করাই দিলা। ইনকাম চলে, চলার মতো আছে, এডিটর টিডিটর হাবি জাবি দিয়ে, হাত খরচ দিয়ে একটু থাকে, দুই এক থাকে, খারাপ না। ভাই আপনার মতো একটা আন্ডার আপনার মতে একটা আন্ডাররেটেড অ্যানিমে কোনটা যেটা বাংলাদেশে খুবই অল্প মানুষ দেখছে? ডক্টর স্টোন। আমি বুঝি না যে এই অ্যানিমেটা এত বেশি আন্ডাররেটেড কেন, বাট ডক্টর স্টোন দেখা উচিত। ডক্টর স্টোন অনেক বেশি আন্ডাররেটেড। সারুতো ভার্সেস শিবায়, শিবা উৎসুকি স্টিল অনেক পাওয়ারফুল। বাই দা ওয়ে, সরুতো নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাইছি। সরুতোর স্টোরি থেকে শুরু করে ওর কি কি পাওয়ার আছে, মেইন ভিলেন, বুঝতে পারছো, ফ্যানমেড মাঙ্গা। সো ভাই,
সুপার কিউবের বাংলা এক্সপ্লেইন যদি দিতেন। আর এক্সপ্লেইন, আমি সোলো লেভেলিং ধরছি জাস্ট তোমাদেরকে পাওয়ার সিস্টেমটা বোঝানোর জন্য। ঠিক আছে, আমি স্টোরি এক্সপ্লেন করি না, আমি শুধুমাত্র চাই যে তোমরা অ্যানিমেটার একটু ডিপে জানো। এই জন্য আমি সোলো লেভেলিং এর যে মানহোয়াটা আছে সেটা আমি একটু ডিটেলসে তোমাদের সামনে ইয়ে করছি। হ্যাঁ, এখন আমার উদ্দেশ্য ছিল যে অ্যানিমে তোমরা দেখছো, সোলো লেভেলিং এর অ্যানিমেটা দেখছো এবং ওটার আমি রিক্যাপ ভিডিও বানাইছি যাতে তোমরা আমার যে মাঙ্গাগুলো আছে সেগুলো ভালোভাবে বুঝতে পারো। আমার উদ্দেশ্য হলো সবার আগে অ্যানিমে, দেন তোমরা মাঙ্গা নিজেরা পড়তে পারো। এখন অনেকে আছে যে মাঙ্গা পড়তে চায় না বা তাদের মাঙ্গা অতটা ভালো লাগে না, সেক্ষেত্রে আমি বলবো অবভিয়াসলি হ্যাঁ, সবার মাঙ্গা ভালো নাও লাগতে পারে, কিন্তু তার মানে কি তোমরা এটা দেখবা না বা তোমাদের এটা ইচ্ছা করবে না? অবভিয়াসলি ইচ্ছা করারই কথা। এই জন্য আমি তখন আমি মাঙ্গাটা এক্সপ্লেন করে দেই যে সবাই মাঙ্গা পড়তে ভালো লাগে না বা অনেকে জানেও না যে মাঙ্গা কোথায় কিভাবে পড়তে হয়। তো এই জন্য আমি আর কি ভিডিও বানাই। মাহরাগা সাহায্য ছাড়া ট্রু ফর্ম হেয়ানেরা সুকুনা বনাম ফুল পাওয়ার গোজোর ফাইট হলে গোজো। গোজো মাহরাগা ছাড়া সুকুনা গোজোকে কোনো সময় হারাতে পারতো না। আমি যে মানে সুকুনা গোজোকে কিভাবে হারাইছে এবং গোজো কিভাবে মারা গেছে এটার ডিটেলসে আমি একটা ভিডিও বানায় রাখছি। তোমরা এক্ষুনি আমার জুজুৎসু কাইসেন প্লেলিস্টে যাবা, ভিডিওটা পাবা। খুবই ইন্টারেস্টিং ভিডিও, মজা মজা লাগবে। শোনা যায় না? বলো কি, শোনা তো যাওয়ার কথা। লুব্রিকেন্ট লাগাও। ভাই ব্লিচ নিয়ে কিছু গসিপ দেন। ব্লিচ, একটা সত্য কথা বলি, ব্লিচ অ্যানিমে যে আসছে, আমি ব্লিচ অ্যানিমে আসার নিউজ পর্যন্ত কমিউনিটিতে শেয়ার করছি। আমি আমার একাডেমিক পড়াশোনা নিয়ে এত বেশি বিজি যে আমি এটা অ্যানিমেশনটা দেখারই সুযোগ পাচ্ছি না। ট্রাস্ট মি। আমি যে খাওয়ার সময় আমি কি করি জানো, আমার স্লাইড, আমার যে প্রেজেন্টেশন স্লাইড আছে, রিসার্চের জিনিসগুলো আছে, সেগুলো আমি অটো স্ক্রল মোডে দিয়ে রাখি, দিয়ে খাই আর আমি এগুলো দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এতটাই আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত। হুম। মোনার্ক ভার্সেস ওতসুকি পাওয়ার বা অবভিয়াসলি মোনার্ক। সোলো লেভেলিং এর যে স্কেল, পাওয়ার স্কেলটা আছে না, সেটা অনেক অনেক বেশি বড় ব্রো। অবভিয়াসলি ওতসুচুকিরা একটা গড লেভেল বিং, মোনার্করাও গড লেভেল বিং, বাট তারপরেও ওতসুচুকি যে পাওয়ার স্কেল আছে সেটা ধরো প্ল্যানেটারি লেভেলে বা হাইয়েস্ট গেলে ধরো গ্যালাক্সি লেভেলে, বাট যে মোনার্করা আছে ওরা একদম ট্রুলি তোমার দেখা যাচ্ছে যে ইউনিভার্স লেভেলের। সো কার সাথে কি, আপনি বৃদ্ধ হলে অ্যানিমে দেখবো আজীবন? আমার অ্যানিমে দেখবো, আমি অ্যানিমে দেখতেই থাকবো। বিটিএস নাকি অ্যানিমে কোনটা সবচেয়ে জনপ্রিয় এখন? আমি কি বলবো ব্রো, আমার আমার কাছে তো মনে হয় যে অ্যানিমে সবচেয়ে বেশি জনপ্রিয়। গেম খেলবো অভিজিৎ সরকার ব্রো? আমি তো নতুন একটা গেমিং চ্যানেল খুলছি, আমি সেখানে গেম প্লে করি। এটা হলো তোমার গ্র্যাজুয়েট ওটাকু লাইভ। তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভাই আপনার সবচেয়ে ফেভারিট অ্যানিমের লিস্ট দেন আর ফোনে দেখার জন্য কয়েকটা সাজেস্ট করেন। আহ আমার কমিউনিটি পোস্ট আমি দিয়ে দিব, যাও তোমরা দেখো, বাট আপাতত আমি 5টা অ্যানিমে বলে রাখছি। নাম্বার 1 ভিনল্যান্ড সাগা দেখো, ফুল মেটাল অ্যালকেমিস্ট দেখো, স্টেইনস গেট দেখো, পারলে জোজো দেখতে পারো, অ্যান্ড মাস্ট বি ডক্টর স্টোন দেখো। আমি তোমাদেরকে সাজেস্ট করি ডক্টর স্টোন দেখো। ওয়ান পিসের লাস্ট ভিলেন ইমুকে নিয়ে আমার কি মন্তব্য? আমি স্যাটিসফাইড ভাই, ইমুকে নিয়ে যে হাইপ ছিল এবং ওটা আমাদেরকে এগেইন ডিসঅ্যাপয়েন্ট করেনি, বাট আনফরচুনেটলি
লেটেস্ট চ্যাপ্টার আমি পড়ছি অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি স্যাড। আমি ট্রুলি অনেক অনেক মন খারাপ হয়েছিল। আমি এত ব্যস্ততার মধ্যেও একটু পড়লাম, জাস্ট এ গ্ল্যান্স দেখলাম এবং খারাপ লাগলো। এখন দেখা যাক, গাবান আসছে, লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। খাওয়া কি মারা যাবে? তুমি আগে বানান ঠিক করে লেখো ব্রো। গিনতামা নিয়ে কথা বলেন ভাই। গিনতামা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাইছি যে গিনতামা কেন দেখতে হবে, ওরা দেখতে পারো। বাট ইয়া, গিনতামা একটা, যারা কমেডি অ্যানিমে পছন্দ করো, যাদের সেন্স অফ হিউমার ভালো আছে, যারা ম্যান অফ কালচার, হ্যাঁ মানে ওই 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 দিক থেকে না, মিমসের দিক থেকে, তারা দেখতে পারো। ওয়াংলিং ভার্সেস সাইতামা। ওয়াংলিং, হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমে বিসাইড নারুতো? ওয়ান পিস। আপনার সবচেয়ে প্রিয় ইউটিউবার কে? আমি নিজেই আমার সবচেয়ে প্রিয় ইউটিউবার। আমি নিজেই আমার নিজের ভিডিও দেখি। যখন আমি ইউটিউবার ছিলাম না, যখন আমি ইউটিউব চ্যানেল ছিল না, এত সাবস্ক্রাইবার এই ওই কোনো কিছু ছিল না, তখন আমার সবচেয়ে পছন্দের ইউটিউবার ছিল বঙ্গাই। হ্যাঁ, তোমরা হয়তো চেনো, অনেকে চিনতে পারো। আমার খুব পছন্দের ছিল, আমি ওর কোনো ভিডিও মিস দিতাম না। এখনো মাঝে মধ্যে দেখা হয়। এখন আমি আসলে অন্যের ভিডিও কনজিউম করা থেকে নিজেই ভিডিও বানাতে বেশি ব্যস্ত থাকি। সো জিঙ্গো ভার্সেস শিবাই, কে জিতবে? এই তো এবার আসছো লাইনে। হ্যাঁ, জিঙ্গো ভার্সেস শিবাই। দেখো, শিবা উৎসুচুকে নিয়ে আমরা যা জানছি, শিবা উৎসুচুকি জিতবে। অ্যানিমে পপুলার হলে ভালো হবে না গানার? পপুলার হলে ভালো হবে। আমি তো চাই যে অ্যানিমে পপুলার হোক। অ্যানিমে পপুলার হওয়া উচিত। হ্যাঁ, লয়ালটি, ব্যাটেল পাওয়ার আর স্ক্রিন প্রেজেন্ট হিসাব করলে সাং জিঙ্গোর শ্যাডো আর্মির মধ্যে এক নাম্বার কে, ইগ্রিস নাকি বেরু? উম, আমি স্ক্রিন প্লে যদি কথা বলো, ব্যাটেল পাওয়ার লয়ালটি দিক থেকে আমি বেরুর কথাই বলবো। হ্যাঁ, বেরু, বেরুই সবচেয়ে বেশি ক্লোজ। জিঙো ওর ফ্যামিলির মধ্যেও বেরুকে ইনক্লুড করায় মেইনলি। ফিউচারে গিয়ে জিঙোর ফ্যামিলিকে বেরুই দেখে। যাই হোক, জিঙোর ছেলে হয়, সেই ছেলের সাথে বেরু খেলাধুলাও করে। তাহলে বুঝতে পারছো, ও একটা অন্যরকম। ও, শিনোবি ওয়েব, কি অবস্থা ব্রো, কেমন আছো? জিরার সাথে নাকি আপনার ময়দা সম্পর্ক আছে, কতটুকু সত্য? ময়দা সম্পর্ক বলতে কি বোঝায়? তোমরা বাংলা ভাষাতেও এমন এমন কথা বলো, আমি বুঝতে পারি না। সারাদা ভার্সেস জিরাই, এ কে কমেন্ট করছে? হ্যাঁ, কে করছে? নিপা খান, কাম অন, অবভিয়াসলি জিরাইয়া। জিরাইয়া, কার সাথে কার কম্পেয়ার করো তুমি? জিরার যে ব্যাটেল আইকিউ, ওর যে ফিটস, ও যা যা কিছু করছে, সারাদা বাদ, আগেই বাদ। মোবাইল লেজেন্ড লাইভ কবে আসবে? মোবাইল লেজেন্ডের জন্য আমি নতুন একটা চ্যানেল খুলছি, তোমরা সেটা দেখতে পারো, গ্র্যাজুয়েট ওটাকু লাইভ নামে। সেখানে আমি রেগুলার, রেগুলার না, মাঝে মধ্যে গেম প্লে টেম প্লে করি। তোমরা থাইকো সেখানে, হ্যাঁ, সাবস্ক্রাইব করো, কমেন্ট টমেন্ট করো, খেলা হবে। আমি তো তোমার একটু প্রমোট টমোট হয়েছি, মিথিকে উঠে গেছি, বুঝছো? এটা 1.5 মাসে, 1.5 মাসে আমি উঠছি। ডেথ নোট নিয়ে কিছু বলেন। ডেথ নোট, ডেথ নোট নিয়ে আমার একটা আলাদা প্লে লিস্টই আছে। আমি ডেথ নোট নিয়ে আরো অনেক কন্টেন্ট নিয়ে আসবো। হ্যাঁ, ডেথ নোট নিয়ে আমার বেশ কয়েকটা কন্টেন্ট বানানোর প্ল্যান আছে। ইভেনচুয়ালি আমি প্ল্যান করছি যে ডেথ নোটে তো প্লে লিস্ট অলরেডি আছেই। এ দেখো, তোমাদের জন্য ভিডিও বানাতে বানাতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, দেখছো? হ্যাঁ, আমার কিন্তু আগে এরকম কালো দাগ ছিল না। আমি যে রাত জাগি, রেকর্ড করতে হয়, স্ক্রিপ্ট লিখতে হয়, খুবই প্যারার মধ্যে আছে। যে আজকে লাইভে আসি না, একটু ফ্রি সময় পাইলাম, এই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু কথা টথা বলি। কিন্তু আমার একদম ধরো এমন অবস্থা যে জ্বর চলে আসছে। ও সরি, মাহিন, মাহিন চলে আসছো। ওকে, আমরা এবার মাহিনকে দেখি নেই।
উম, আপনি বাদে আপনার মতে বাংলাদেশের একজন অ্যানিমে ইউটিউবারের নাম বলেন। হিসাম টক্স অ্যাবাউট অ্যানিমে। একদম। ও মাহিন চলে আসছো, কি অবস্থা ব্রো? আহ, এই তো ব্রো, দাঁড়া আমি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? স্ক্রিন শেয়ার দিই, দাঁড়া। ওকে, আচ্ছা দাঁড়া, স্ক্রিন শেয়ার দেওয়ার আগে আমি এটা ইয়ে দিয়ে দিই। গাইজ, আমাদের সাথে জয়েন হবে মাহিন। তোমরা সবাই মাহিনকে চিনো। আমি লাস্ট লাইফে ওর কাছ থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখছিলাম, সো ভাবলাম যে নারুতো ডিসকাশনে ওকে নিয়ে আসি। হ্যাঁ, নারুতো আমরা কথা কথা বলবো। সো হি উইল বি জয়নিং আস সুন ফ্রম জাপান। সো ওরাটা অন্যরকম। সো মাহিন তুমি কি রেডি? আমরা সব কোশ্চেন অ্যান্সার দিব, হ্যাঁ? ইয়েস ইয়েস, আই এম রেডি। ওকে ওকে। আমাকে ইয়ে লাগাতে হবে, হেডফোন লাগাতে হবে, তা না হলে তোমার প্রবলেম হবে। যাই হোক, ও ও আমার পিসি এর পিছনে তোমার পেইনের ছবি লাগানো আছে। হ্যাঁ, তোমরা হয়তো দেখতে পাবা। হা হা, দাঁড়াও আমি একটু দেখাই। এই যে পেইন, এটা আমাকে হিসাম ভাই পাঠাইছিল, হিসাম ভাইয়ের ইয়ের থেকে। আমাকে কি ঠিকঠাক ভাবে শোনা যায়? আমি তো শুনতেছি। ওকে, আশা করি আমাদের যে সাবস্ক্রাইবাররা আছে তারা আমাদেরকে শুনতে পাবে, দেখতে পাবে। আহ ওকে, সো আমরা একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ মাহিন, তোমার ক্যামেরা অফ। হ্যাঁ, অন তো করতেছি, 1 মিনিট। তো বিষয়টা হচ্ছে যে গাইজ আমাদের সাথে জয়েন করছে মাহিন, এবং আমরা নারুতো এবং বরুতো নিয়ে, হ্যাঁ, তোমাদের কোশ্চেন অ্যান্সার দিচ্ছিলাম। আমি আর কি সব কোশ্চেন অ্যান্সার ট্যান্সার দিচ্ছিলাম। এবার তোমাদের কমেন্ট টমেন্ট আমি পড়বো, অ্যান্ড সবাই শাউট আউটও পাবা। সো ডোন্ট গো এনিওয়ার। গ্রাজুয়েট ওরাকু ইজ অন লাইভ, সো ডোন্ট মিস ইট। ইয়ে ইয়ে, আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। গেমিং চ্যানেলে ওকে, খুঁজে পাচ্ছি না। গ্র্যাজুয়েট ওটাকু লাইভ লিখে সার্চ দাও। হ্যাঁ দাঁড়াও, আমি তোমাদেরকে এখানে চ্যানেলের এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। কে গ্র্যাজুয়েট ওটাকু লাইভ, এখানে আমি মোবাইল লেজেন্ড গেম প্লে করি আমার সাবস্ক্রাইবারদের সাথে, ঠিক আছে? মাঝে মাঝে আমি আমার নিজের চ্যানেলই খুঁজে পাই না, বুঝছো? আস সো মাহিন, কি অবস্থা বলো? আহ আলহামদুলিল্লাহ, ভালো। কেমন যাচ্ছে দিনকাল তোমার জাপানে? বড় লোক বড় লোক ছোট ভাই, বন্ধু না। ওই আর তোমরা কি। তোমাদের বলে রাখি, মাহিন রিসেন্টলি জাপানে গিয়ে জব করছে, তার বেতন 1.5 লাখ টাকা। তো আবার পার্ট টাইম জব, হ্যাঁ। বড় লোকই ব্যাপার স্যাপার, ঠিক আছে? এই যে আমার এটা কি বলা জরুরি ছিল? হ্যাঁ, সবার জানা উচিত না?
তো এটা আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, গেমিং চ্যানেল, এটা দ্বারা আমি ইয়ে করি। এত কমেন্ট আসছে, হ্যাঁ আমি আমার নিজের কমেন্টই পিন করতে পারছি না, ভার মে যায়। তোমরা উপরে গিয়ে লিঙ্ক টিঙ্ক খুঁজে নাও, ঠিক আছে? মাইনক্রাফট খেলেন? না না, মোবাইল লেজেন্ড, কাউবয় গেমিং বিপপ, চ্যানেলে কাউবয় রিবব না ব্রো, কাউবয় বিপপ দেখছি। রিবব জাপানে যাওয়ার ইচ্ছা আছে আপনার? আর ইচ্ছা থাকলেও সেটা কারণ কি শুধু অ্যানিমে নাকি অন্য কারণ আছে? অ্যানিমে, অ্যানিমে ছাড়া অন্য কোনো কারণ নাই। ইচ্ছা আছে আমার। গোকু এসএস কোশ্চেন করছে, হ্যাঁ গোকু হুম। করছে যে শিনো আবুরামে 24 ঘন্টা চশমা পরে থাকে কেন? তার চোখের নিচে কি হাজার হাজার পোকা বাসা বেঁধে আছে যা দেখলে মানুষ ভয় পাবে? না, এটা ওদের ক্ল্যানেরই ইয়ে। তুমি যত আবুরামে ক্ল্যানে যাদেরকে দেখবা, দেখবা যে ম্যাক্সিমামই ওটা পড়ে থাকে। কারণ তোমার হচ্ছে এই যে ওদের যে পাওয়ার আছে না, এই যে বিভিন্ন পোকামাকড়কে কন্ট্রোল করার পাওয়ার, ওটার জন্য দরকার হয়, এটা দরকার আছে। এটা ফ্যাশন না, এটা নিড। আই উইল বি কুকিং সামথিং ইন্টারেস্টিং। ওকে শিনোবি ওয়েব, চালাও, দেখা যাক। খুব দ্রুতই একদম বানাও, ভিডিও বানাও। হোয়াট ইজ দ্য ওর্স্ট অ্যানিমে এভার? তোমার কাছে ওর্স্ট অ্যানিমে কোনটা মাহিন? রেন্ট এ গার্লফ্রেন্ড। ওকে। ওর মতো মেল ক্যারেক্টার আমি আমার লাইফে দেখি নাই। এত ছেসরা। গারা ভার্সেস কাকাশি, কাকাশি, কাকাশি হাটাকে। যে গারা যে কি, ভার্সেস কাকাশি। যে কি কি শুধু গোজোর জন্যই ফেমাস? অবভিয়াসলি। ইয়েস, ইয়েস। একটা অ্যানিমে থেকে ক্যারেক্টার পপুলার হয়, বাট একটা ক্যারেক্টার থেকে ফেমাস হয়েছে একটা হচ্ছে তোমার, আমি বলবো যে গোজো। আমি এর এর আগে তোমার কাছে কি মনে হয়, এর আগে তো এমন কোনো আমার জানা মতো আমি দেখি নাই যে একটা ক্যারেক্টারের জন্য পুরো অ্যানিমে এত ফেমাস হয়েছে। একটা ক্যারেক্টারের না, জন্য এটাই একটা জুজুৎসু অ্যানিমে কাইসেন। ফেমাস হয়েছে, একটা হিন্দি গান ফেমাস হয়েছে, খুবই আন্ডাররেটেড ছিল গানটা, ওই যে ইতনি হাসিনো হুম। কে, খুবই কিন্তু অতটা ইয়ে হতো না, ইতনি বাট হাসিনো পে হ্যাঁ ইতনি হ্যাঁ। দফা ইয়ে बोला। কপিরাইট খেয়ে যাবো। ভাই আপনি আমাকে একটা নারুতো লেভেলের অ্যানিমে বলেন। নারুতো লেভেলের অ্যানিমে ব্ল্যাক ক্লোভার, ব্ল্যাক ক্লোভার দেখো। ব্ল্যাক ব্ল্যাক, ক্লোভার, ইয়েস হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক ক্লোভার। ক্লোভার দেখতে পারো। তারপরে হচ্ছে মাসলে ম্যাজিক অ্যান্ড মাসল দেখতে পারো, অনেকটা ইয়ে হয়ে যাবে। পেইন ভার্সেস ওবিতো, পেইন ভার্সেস ওবিতো, ওবিতো, ওবিতো ইজ মোর পাওয়ারফুল। এক্সপ্লেইন, এক্সপ্লেইন হলো সিম্পল, ওবিতোর কাছে 10 টেল জিনচুরিকি মোড আছে, আর কোনো এক্সপ্লেইন লাগবে না। ইতাচির কাছে ইটার্নাল মাঙ্গেকিউ শারিঙ্গান থাকতো তাহলে কি ওর সুসানো সবচেয়ে পাওয়ারফুল হতো? অবভিয়াসলি মাদারার থেকে ইতাচির সুসানো পাওয়ারফুল হতো। ভাবো একবার, একটা কমপ্লিট সুসানো তোৎসুকা ব্লেড উইথ ইয়াটা মিরর, ওভার পাওয়ার ভাই, ওভার পাওয়ার। এওটি তোমার ফেভারিট কেন? বলো এওটি ফেভারিট হওয়ার কথা না কেন, তাই না মাহিন? অ্যাটাক অন টাইটানে সবকিছু আছে, এই জন্য অ্যাটাক অন টাইটান পছন্দ। তুমি থ্রিলিং চাইবা, তুমি প্রোটাগনিস্ট চাইবা, তুমি অ্যান্টাগনিস্ট চাইবা, তুমি প্লট চাইবা, ফোর শ্যাডো চাইবা, হ্যাঁ সবকিছুই এওটিতে আছে। তুমি জানো আমাকে যদি কেউ বলে যে ভাই, কোনো নন অ্যানিমে ফ্যান বলে যে আমাকে একটা অ্যানিমে বলেন যেটা আমি আর আমার আর কি আপনার কাছে মনে হয় যে আমার দেখা উচিত, আমি তখন কি বলি জানো? আমি বলি যে ওয়াচ এওটি। অ্যাটাক অন টাইটান। হান্টার এক্স হান্টার দেখছেন আর দেখলেও কেমন লাগে? হান্টার এক্স হান্টার দেখছি, মাঙ্গা পড়ার সময় হয় না তাই পড়ছি না, বাট তারপরে কিছু কিছু চ্যাপ্টার কট আপ আছে। আর আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট, সো হান্টার এক্স হান্টারও দেখতে পারো।
কোড কি বরুতো সিরিজের সবচেয়ে ওভার হাইপড আর ফ্লপ ভিলেন, নাকি সামনের মারাত্মক কোনো কামব্যাক? ফ্লপ। কোড ফ্লপ। ঠিক আছে, তুমি বললা না যে ওভার হাইপ এবং ফ্লপ, এটা আমি কমপ্লিটলি একমত। ও যেভাবে হাইপ করা হয়েছিল এবং শেষের দিকে গিয়ে যে লেভেলের ডিসরেসপেক্ট ও পাইছে, ভাবা একবার, মুখের উপর বরুতো পাড়া দিয়ে বলতেছে যে ভাগ এ হাসছে। একজনের লেখছে সাংজিনো ভার্সেস নারুটো অল ক্যারেক্টার্স। কি এর সাথে কি তুলনা দেয় ভাই? তারপরে কোশ্চেন অ্যান্সারটা আমি দিব, কারণ যেহেতু নারুতো রিলেটেড কোশ্চেন করছে। আহ একমাত্র শিবা ওৎসুজুকি বাদে, হ্যাঁ, ও সবাইকে হারাই দিবে, সবাইকে। ওৎসুজুকিরাও পারবে না। বরুতো যুগে কুরামা যখন হিমারির ভেতরে আবার পুনর্জন্ম নিল, তখন তার আগের সব স্মৃতি অক্ষত ছিল। এর মানে কুরামা চেতনা ইউনিভার্সের কোথাও ডেটা হিসাবে জমা ছিল। ব্রো, কুরামার চেতনা। আচ্ছা, অন এ সিরিয়াস নোট, এই যে কুরামার যে মেমোরিজটা আছে, হ্যাঁ, এটা হলো কুরামা একটা চাকরা, ও তো কোনো সময় নাই হয়ে যাবে না, হ্যাঁ। সো হি ইজ ইম্যাচিউর, মানে কুরামার যে বেবি ফর্মটা আছে এটা এখনো ম্যাচিউর হয়নি, বাট হ্যাঁ ওর কাছে মেমোরিজ আছে। সোলো লেভেলিং এর পার্ট 6 কখন দিবেন? কাল পরশু পেয়ে যাবো হয়তো। সোলো লেভেলিং কি ফুল রিড করা শেষ আপনার? হ্যাঁ, এটা আমি অনেক র্যাগনারক মানে বাদে সোলো লেভেলিং শেষ, মানে জিঙ্গোর পার্টটুকু শেষ। আমার কাছে সোলো লেভেলিং এর ওই দেখো মানহোয়াও আছে প্রিন্টেড, ওই দেখো উকুলেলের পাশে। সুগই। আমি মানওয়ার, মানে মানওয়ার যেই জগৎ আছে না, ওইটাতে ঢুকছি সোলো লেভেলিং দিয়ে। দাঁড়াও আমি নিয়ে এসে দেখাচ্ছি। হুম। নারুটো ভার্সেস লাইট ইয়াগামি। নারুটো ক্যারেক্টারের সবগুলোর নাম এত ফেমাস ফেমাস, লাইট ইয়াগামি জাস্ট দেখবো শেষ। এই যে ধুলা পড়ে গেছে। এই যে সোলো লেভেলিং, এটা হলো তোমার 4, পার্ট 4। এই যে পার্ট 4 মানহোয়া পড়ার কতটুক মজা পর্যন্ত? আছে, এই যে প্যানেল গুলো দেখো একবার জাস্ট। হ্যাঁ, আর কতটুক পর্যন্ত? এটা তোমার লেটেস্ট আমি পড়ছিলাম হচ্ছে যে জিঙর, দেখেই বলি। এটা হচ্ছে এই যে আমি যে লাস্ট যে চ্যাপ্টার কভার করলাম ওইটাই। এই যে ডংসুক আর যে চেয়ারম্যান গোর, এই যে লাস্ট প্যানেলটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। চেয়ারম্যান গো টপকে যাবে, স্পয়লার দিয়ে দিলাম, যাই হোক। সো দিস ইজ দা সোল লেভেলিং মানহোয়া। আমি তোমার হচ্ছে যে এটা এটা দেখে তো প্যানেল গুলো জাস্ট দেখো একবার, হ্যাঁ। মানে মাঙ্গা পড়ে অবভিয়াসলি অনেক আরাম আছে, অনেক মজা আছে, বাট তোমার এই এটা একদম রিয়েলিস্টিক লাগে, হ্যাঁ। আমার মানে মানহোয়া পড়ার অভ্যাস হওয়ার পর থেকে আমি মাঙ্গা পড়তেই পারি না, একমাত্র ওয়ান পিসে আর বরুতোর মাঙ্গা বাদে। ঠিক আরে আছে, ভাই, স্ক্রোলিং এ এত অভ্যাস হয়ে গেছে, আমি মানুয়া ছাড়া আর মানে মাঙ্গা মাঙ্গা পড়লেও আমি ওই স্ক্রোল সিস্টেম করে নেই, যাতে উপরে উঠা লাগে এমনে ফোনে। টেন্টেলস মাদারা ভার্সেস ইশিকি, ইশিকি ওৎসুৎসুকি। এক অ্যানিমে ক্যারেক্টারের সাথে অন্য অ্যানিমে ক্যারেক্টার সাথে যুক্ত করা বদলের কাজ করুন। আহ, এরা বাংলাতেও কেন জানি মনে হচ্ছে যে ইংরেজি থেকে অনুবাদ করে দিচ্ছে, মনে হয় না? নাকি আপনার এটা অটো ট্রান্সলেট হইতেছে? না না না, আমি যখন ইয়ে করি, যখন আমি তোমার লাইভ সেটিং করি, অটো ট্রান্সলেট অটোমেটিক্যালি অফ করে দিই। সো আচ্ছা আচ্ছা, মানে ডিফল্ট সেটিংই এটা। বুঝতে পারছি। ইনো বোরুতোর ব্রেইনে মাইন্ড ট্রান্সফর্ম করলে মৌসিকির সোল ইনোকে ইনস্ট্যান্টলি ইরেজ বা কিল করবে।
ইনোর যে মাইন্ড ট্রান্সফার জুটসু এটা মোমোশিকের উপর কাজই করবে না, করলে তো হয়ে যেত। দেখো, এই যে ইনোর যে মাইন্ড ট্রান্সফার জুটসু এটা কাজ করে কিভাবে, মেন্টাল স্ট্রেংথের উপর। হ্যাঁ, একটা হিউম্যানের উপর মেন্টাল স্ট্রেংথ কাবু করতে পারো, বাট একটা ওৎসুচুকির উপর অনেক টাফ, ইম্পসিবলই বলা যায়, ইম্পসিবল। ইনো যদি মাদারের উপর এটা ট্রাই করতে যায় তো পারবে না, ও যদি ওবিতের উপরে ট্রাই করতে যায় হয়তো পারবে, বাট তারপরেও পসিবিলিটি কম। পেইনের উপরে মাইন্ড রাসেল চুজ করতে পারবে না। সো এগুলো আর কি তোমার বুঝতে হবে, কারণ এরা অনেক বেশি পাওয়ারফুল, এদের অরাই অন্যরকম। সো ওর মাইন্ডটা অতটাই স্ট্রং হয়নি যে ও ওৎসুচুকির এতে ঢুকে যাবে। সোল সব লেভেলিং এর পাওয়ারের লিমিটেশন আছে। সোল লেভেলিং এর পরের চ্যাপ্টার গুলা কবে আসবে? খুব দ্রুতই আসবে ব্রো, খুব দ্রুতই আসবে। আচ্ছা ভাই, একটা জিনিস কখনো ভাবছেন যে লর্ড টেনজি এর ওই জিনিসটা কতটা বড় ছিল যে কাগুয়া কাগুয়াকে বিট করে দিচ্ছে? ভাই আপনার অডিয়েন্স এগুলা কি বলে লাইভে? হুম, আমার অডিয়েন্স আমার মতোই স্যাভেজ, বুঝছো? দাঁড়াও, আচ্ছা আচ্ছা। আমি লাইভে কেটে যাচ্ছি কেন? এবার ঠিক আছে হয়তো। বরুতো ভার্সেস কাগুয়া, আমি জানি না তোমরা এটা বিশ্বাস করবা কিনা, বা তোমরা আসলে কি করবা, বাট টাফ ব্যাটেল হবে। অ্যান্ড বরুতো কাগুয়াকেও হারাই দিতে পারে। অ্যান্ড আমি তো একটা ভিডিও বানাইছি, তোমরা যদি আমার হচ্ছে ইয়েস বরুতো আর কাগুয়ার যদি ভিডিওটা দেখো, 1 মাস আগে ভিডিওটা বানাইছি, হ্যাঁ, ওখানে প্রায় 80,000-এর মতো ভিউ আছে। দেখো, আমি বলছি যে বরুতো কিভাবে কাগুয়াকে হারাই দিতে পারে। ইয়েস, আমাদের বরুতো এখন এতটাই স্ট্রং হয়ে গেছে যে সে কাগুয়াকেও হারাই দিতে পারে। আর এদিক দিয়ে আমি স্পয়লার পাইতেছি আস্তে আস্তে এক এক করে। স্পয়লারই তো জীবন, স্পয়লার ছাড়া কি অ্যানিমে ইউটিউবার থাকতে পারে বলো? তুমি অ্যানিমে ইউটিউবারের সাথে কথা বলবা, অ্যানিমে ইউটিউবের সাথে ঘুরবা, লাইভ করবা, নিজে একজন অ্যানিমে ইউটিউবার, আর তুমি স্পয়লার পাবা না, এইটা ধরো এক্সপেক্ট করাই ভুল। একটা নন অ্যানিমে হ্যাঁ আমি ইউটিউবার, নারুটো পর্যন্ত দেখছি ভাই। ওই তো বরুতো, তো ধরো যে ট্রেন্ডিং এ এখন আছে। সো আর আমার লাইভ স্ট্রিমে আমার অডিয়েন্সই স্পয়লার দিয়ে দেবে, দেখো। গাইস কেউ স্পয়লার দিও না প্লিজ, অনেগাইশিমাস। আচ্ছা, মাহিন, তোমাকে আমি একটা একটু ইন্টারেস্টিং করি, হ্যাঁ? ধরো আমি একটা খাতা কলম নেই, তোমার সাথে একটা হুট করে একটা করি। তো সাপোজ ধরো উম, আমি তোমাকে দিলাম হচ্ছে, এই যে আমি খাতা কলম নিয়ে বসছি, ঠিক আছে? তোমাকে আমি হুম দিলাম $100, হুম $100 দিলাম। এখন তোমাকে আমি কিছু নারুতো ক্যারেক্টারের নাম বলবো, ঠিক হুম। আছে? তো ওই ক্যারেক্টারকে তুমি কত ডলার দিয়ে কিনবা, এবং তোমাকে $100 দিয়ে খরচ করে একটা পা মানে 5 জনের একটা স্ট্রং টিম বানাতে হবে, টিম বানাইতে হবে। ঠিক আছে? ওকে, অনেকটা নিলামের মতো হবে, আমি তোমাকে 2টা অপশন দিব, নিলামের মতো হবে, ঠিক আছে? বুঝতে পারছি। তো প্রথমে আছে ওকে। হচ্ছে সুনাডে আর জিরায়া, এদের বেস প্রাইস হচ্ছে তোমার $20। নিলাম, যেহেতু আরো ক্যান্ডিডেট থাকলে ভালো হইতো কিন্তু না না এখন না, এটা তো। তুমি নিজের মধ্যে নিলাম হবে যে তুমি জিরায়াকে নিবা নাকি সুনাডেকে নিবা। আচ্ছা। নিজে নিলাম। বুঝতে পারছো, তোমার গোল থাকবে কি, একটা স্ট্রংগেস্ট টিম বিল্ড করা। কারণ তুমি যাদেরকে নিবা না তারা চলে যাবে অপোনেন্টস টিমে, তা গিয়ে তাদের আবার ব্যাটেল হবে। আমি তো বোঝাতে পারছি? জিরা। জিরায়া, ওকে, তাহলে মাহিন নিল জিরায়া। এরপরে
তোমার আবার $20 বেস প্রাইস। এবার হচ্ছে তোমার শিশুই ভার্সেস ইতাচি। ইতাচি অবভিয়াসলি। ওকে, ইতাচি। ঠিক আছে, জিরায় নিলা, ইতাচি নিলা। এগেইন তুমি কিন্তু তোমার $40 খরচ করে ফেলছো। ফেভারিট ক্যারেক্টারকে কোনো সময় ইয়া করা যায় না, কম্প্রোমাইজ করা যায় না। ফেভারিট ক্যারেক্টার না, তোমাকে স্ট্রংগেস্ট ক্যারেক্টার বিল করতে হবে, এটা মাথায় রেখো। যাই হোক। হ্যাঁ, আমার টিমমেট তো আমার প্রিয় হইতে হবে, তাই না? হুম, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আমি তোমার ইয়ে রাখছি আর একটা। ঠিক আছে, ওরোচিমারু। ওকে। ওরোচিমারু নাকি হচ্ছে তোমার এটা একটু ইয়ে লাগবে, অবভিয়াস চয়েস হয়ে যাবে, বাট তারপরে আমি এটা আর কি তোমার দিব। হ্যাঁ, আচ্ছা। ওরোচিমারু নাকি ডানজো? ভালো দেখি। অবভিয়াসলি, অবভিয়াসলি অরোচিমারু। অবভিয়াসলি ওরোচিমারু। ওকে, তাহলে তো ডানজোর হিস্ট্রি আছে, বাট অ্যাজ আ ক্যারেক্টার তাহলে তোমার অবভিয়াসলি তুমি অরোচিমারু। $60 খরচ করে ফেলছো কিন্তু হ্যাঁ, জানি। জিরায়া, ইতাসি এবং ওরোচিমারু নিছো। ওকে। হুম। ওকে, এবার হচ্ছে ইয়ের, এবার তোমার ব্যাটেল হবে মাদারা ও কাগুয়া। ও মাদারা shit. নাকি কাগুয়া? হুম। কাগুয়া। কাগুয়া উত্তরসূরি। ওকে, এবার লাস্ট, এরা হলো নারুতো নাকি হাগোরোমো? হাগোরোমো কি মনে tsutsuki। হয় কোনটা? হ্যাঁ, কি মনে হয় কোনটা নিব? তোমার ইচ্ছা, তুমি এখন কোনটা নিবা, এটা তো একটা গেম প্লে, তোমাকে স্ট্রং টিম বিল্ড করতে হবে, বুঝছো? নারুটো। নারুতো। ওকে, সো এটা হলো মাহিনের ইয়ে, আমরা জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, মাহিনকে আমি দেখা বলছি যায় যে মেবি। মাহিনের কাছে $100 আছে এবং ওকে 5টা ক্যারেক্টার চুজ করতে হবে। তো ওই কি কি চুজ করছে তোমাদেরকে আমি দেখ মানে শুনি। ও চুজ করছে জিরায়া, ইতাচি, ওরোচিমারু, কাগুয়া আর নারুতো। আর ওর অপোনেন্টস টিমে কে কে আছে, হ্যাঁ, অপোনেন্টস টিমে কে কে আছে আমি তোমাকে বলি। অপোনেন্টস টিমে আছে হচ্ছে সুনাডে, নাডে, শিশুই উচিহা, ডানজো, শিউচিয়া, মাদারা, তানজো, হাগোরোমো। মাদারা। আর তুমি বলো, মানে অডিয়েন্সের কাছে কোশ্চেন থাকলো। বলো, আমার টিম জিতবে কিনা? অডিয়েন্সের হয়তো গুলাই যেতে পারে, দাঁড়াও, সবার আগে অডিয়েন্সকে ইয়ে করি আগে। অডিয়েন্স তো হু দেখছি ইজ যে স্মার্ট, এল অর শিকামারু? এল। আচ্ছা, এল শিকামারুর পরে, বাট তোমাদের টিম বিল আহা এই ইয়ে ট্যাবে হচ্ছে ইয়ে করা যায় না, তোমার ওই যে পোল দেওয়া যাচ্ছে না আনফরচুনেটলি। কেন? পিসিতে থাকলে হয়তো দিতে পারতাম। যাই হোক, সমস্যা নাই। সো আমি তোমাকে বলে দিই, হ্যাঁ, কে কি হবে। তো আমার ইয়ে হলো যে তুমি ব্যাটেলে হেরে যাবা। এখন এখন দেখেন, আপনি একদম কোর ডিটেলসে সব জানেন, ঠিক আছে? আপনি কোনো না কোনো সিস্টেম বের করে আমার টিমকে হারিয়ে দিবেন। আমি ইমোশনালি পিক করছি, আমি টেকনিক্যালিটিতে যাই নাই। লাইভে সবার সামনে এভাবে সত্য কথা বলার সাহস হলো কিভাবে তোমার? যেটা সত্য সেটা বলতে হবে। না না না, সত্য বলাটা ঠিক হয়নি। ইউ রাইট অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি যদি তোমার নুব টিমও নেই, দিয়ে আমি লজিক টজিক দিয়ে হারাই আপ- দিব। আপনি পারবেন, আপনি পারবেন, আপনি তুমি ওইটা আবার দিয়ে অ্যানালাইসিস করেন, রিসার্চ ওই যে করেন। ওই তুমি যে মিমস টিম দেখো না, যে এই ব্রো আমার সম্পর্কে অনেক কিছু জেনে ফেলছে, এখন এক মেরে ফেলতে হবে। মেরে ফেলতে হবে। তো এখন তোমাকে ওটাই করতে হবে।
আহ, আচ্ছা, এবার আমরা একটু কমেন্ট পড়ি। আহ, বরুতো টেন টেলস এর জিন চুরি কি শিবা উৎসুকে হারাতে পারবে? বরুতো যদি টেন টেলস এর জিন চুরি কি হয়, না, তারপরেও শিবা উৎসুকে হারাতে পারবে না। ওয়ান পিস অ্যানিমে লুফি মাঙ্গাটাও, ব্রো আর বলো না। ওয়ান পিসের লেটেস্ট মাঙ্গা কি তুমি দেখছো কটা? ভাই আমি এত স্পয়লার পেয়ে গেছি, আমি এখন দেখতে মন চাইতেছে না। প্যানেল গুলা এমন এমন ভাবে স্পয়লার, আমি আস্তে আস্তে যাইতাম না, একদম লেটেস্ট প্যানেল, লেটেস্ট চ্যাপ্টার প্যানেল আমার স্পয়লার দিয়ে দিব। মানে বুঝলাম না, এত ইন্টেন্স, না না এত না, বড় আমরা একটা আমরা এসব ফাইটের এটা। ওভারফ্লো টোভারফ্লো দেখি না, আমরা ভালো মানুষ। এখন দেখি না। রেড রিনেগান ভার্সেস গোল্ডেন রিনেগান, এটা তো টাফ। তোমার রেড আর গোল্ডেন, আমি রিনেগান নিয়ে ভিডিওটা বানাইছি, এখন তোমরা রিনেগানের ভিডিওটা দেখতে পারো, দেখলে ক্লিয়ার হয়ে যাবা। কারণ এটা তো একই জিনিস, জাস্ট সুইচ হচ্ছে, একটু আপগ্রেডেশন বা এদের। যাই হোক, আহ, আমি আজকে ইয়ে করছিলাম যে আমরা লাইভে এই এতক্ষণই থাকবো। হ্যাঁ, তো এটাই ছিল একটা সংক্ষিপ্ত লাইভ। আমরা অনেক কোশ্চেন নিলাম। নেক্সট লাইভে আমাদের খুব দ্রুতই দেখা হবে। সো মাহিন, আহ, আপনার আগে আপনি বলেন, আপনাকে যে হোমওয়ার্ক দিছিলাম ওটা করছেন কিনা? ঠিক আছে, তাহলে আমরা আজকে লাইভটা এখানে এখানে শেষ করে দিচ্ছি। What the সবাই ভালো what থাকো, the সুস্থ থাকো, দেখা হবে। See you in next live. Don't subscribe if you are not an anime fan. ঠিক আছে, মাঙ্গা আমি তো ভুলেই গেছিলাম ব্রো, আমার হোমওয়ার্ক ছিল।